হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। তো অনেক দিন ধরে এই পেন্ডিং কাজটা পড়েছিল। তোমরা রোজই বলতে পারো, রোজই বলছে পেন্ডিং কাজ। আসলে স্কুল চলাকালীন অনেক কাজই হয়ে ওঠে না, কারণ রান্না, বাচ্চা সামলানো এগুলোও থাকে। তাই জন্য এই জন্য ডিপ ক্লিনগুলো স্কুল চলাকালীন খুবই কম হয় আর কি। তাই জন্য গরমের ছুটিটাকে আমি চুটিয়ে কাজে লাগাচ্ছি। আর এখানে বলতে পারো এই আমাদের এই এরিয়াটায় প্রচণ্ড ধুলো হয়, আর কিছুদিন পর পরই ঝুল হয়ে যায়। তো একবারে প্রথম উপর থেকে টপ টু বটমই পরিষ্কার করার চেষ্টা করছি আমি, আমার যতদূর মানে আমার ইয়ের মধ্যে রয়েছে ততদূর, কারণ ফ্যানটা আমি পরিষ্কার করতে পারি না, ওর বাবা সেটা করে দিয়ে গেছে। আর আমি ঝুলটা পরিষ্কার করে, আর যখন পরিষ্কারই করছি তখন জানলা সবগুলোই আমি একবারেই করে নিচ্ছি। আর এখানে যত শোপিস আছে সব কিছুই নামিয়ে একদম প্রপার ডিপ ক্লিন করে তবে আমি এটাকে আবার সেট আপ করবো সুন্দর করে। আর এখানে খেলনা যা মানে কি বলবো, যেভাবে হয়ে রয়েছে সেগুলোকে সব ঠিকঠাক করবো। দেখা যাক কতদূর কি করতে পারি। প্রেজেন্ট কন্ডিশন এখন এরকম। এই দিকটা তো মোছা হয়ে গেছে, এটাও বার করে দিচ্ছিলাম, তলাটা মোছা হয়ে গেছে। আর এটাও মোছা হয়ে গেছে, মানে নিচটা, এই পুরো সব কিছু মোছা হয়ে গেছে। এবার এগুলোকে ঠিকঠাক করে অ্যারেঞ্জ করতে হবে। তো কিছুটা অ্যারেঞ্জ করি, তারপরে স্নান করবো। স্নান করার আগে এতটুকু করে গেলাম, আবার স্নান করে এসে করবো। ছেলেকে খাইয়ে দাইয়ে নিয়ে তারপরে স্নান টান করে ছেলেকে খাইয়ে আমি খেয়ে ওকে ঘুমটা পাড়িয়ে তবেই আমি আবার এসেছি। ও আবার তারপরে ওয়াটারমেলন জুসও বানিয়েছি, সেটা একটা ভিডিও করে পোস্টও করা হলো। তো যাই হোক, ছেলে এখন ঘুমোচ্ছে, জানি না কতক্ষণ ঘুমাবে। আর আজকে পুজোটা ভাগ্যিস ও দিয়ে গিয়েছিল, তাই জন্য আমার সুবিধা হয়েছে, নাহলে আবার ওর দিকটাও করতে হতো। তো এখন আবার কাজে লেগে পড়েছি। এখন মোটামুটি তো পরিষ্কার হয়ে গেছে, এবারে সব কিছু অ্যারেঞ্জ করতে হবে ঠিকঠাক করে, এটাই আর কি। তো এই ঘরটা আমার মোটামুটি গোছানো হয়ে গেছে, প্রায় পুরোটাই ডান, প্রায় না পুরো 100% ডান। তো কি করেছি আমি একবার তোমাদের দেখিয়ে দিই। তো এখানে তো এই ড্রেসিং টেবিলটা ওই ঘর থেকে এনেছি প্রথমত। আর এটা তো এন্ট্রান্স, তোমরা অনেক যারা রোজ দেখো আমার ব্লগ তারা জানোই। এটা এন্ট্রান্স, এইখানে ড্রেসিং টেবিলটা এই সাইডে এনেছি। আর এই যে ফ্রিজের পাশে থাকতো না এই ছোট্ট একটা র্যাক মতন, যেটা এখানে বোতল থাকতো, জলের বোতল বা অনেক কিছু আছে এর মধ্যে, তো সেটা এর পেছনে দিয়েছি।
খুব ছোট জায়গার মধ্যে অ্যারেঞ্জ হয়ে যায়। আর এখানে একটা গাছ রেখেছি, তো এটা এই সাইডে সেট হয়ে গেছে। আর এখানে আজকে এই পুতুলটা রাখলাম। আর ফুল টুল তো আগের দিনই তোমরা দেখেছো। এখানে এই ল্যাম্পটা এখানে আগের দিনই মানে অনেক আগেই এনেছি, ঠাকুর তো তোমরা জানোই এখানে থাকে। আর এই চেয়ারটাকে একটার উপর একটা রেখেছি, রেখে ওর অফিস যে ল্যাপটপ ব্যাগটা সেটা এখানে রাখা রয়েছে, আজকেও নিয়ে যায়নি কারণ অফিসে একটা ল্যাপটপ রয়েছে। আর এই টেবিলটার উপরে, এটা একটা সেন্টার টেবিল যার উপরে কিনা ওর খেলনা টেলনাগুলো ছিল, এরকম জায়গাটা তোমরা অনেকেই দেখে থাকবে। তো সেখানে এবারে আমি মাঝখানে এই টাওয়ার ফ্যানটাকে রেখেছি। এবার সে হেলমেটটা এখানেও থাকতে পারে, ওই বাথরুমের ওয়াশিং মেশিনের উপরেও থাকতে পারে। তো যাই হোক, 3টে পুতুল দিয়েছি এখানে। এই জিনিসটা কালকে এই খাট থেকে বার করা হয়েছে। এটা হচ্ছে একটা ফুট, মানে পায়ের উপরে একটা কি বলে তোমার ব্যায়ামের যন্ত্র। তোমাদের পরে শেয়ার করবো জিনিসটা। কালকে এই খাটের ভিতরে এখানে যত সব ট্রলি ব্যাগ ছিল সব এর মধ্যে ঢোকানো হয়েছে। এই খাটটা না সহজে আমি একা তুলতে পারি না, মানে এর ধরা আংটাটা নেই, যার জন্য এটা আমার ওর হেল্প লাগে। তো এখানে ওর বই খাতার জায়গাটাও সমস্তটা আমি গুছিয়ে দিয়েছি আজকে নতুন করে। নিচ সব পুরো উপর থেকে টপ টু বটম পুরো পরিষ্কার করে গুছিয়ে দেওয়া হয়েছে। এখানে ওর বল যেগুলো রেগুলার নিয়ে যায় খেলতে, সেটা ওই পেছনে রাখা আছে, ল্যাম্পের ঠিক পেছনে রাখা আছে দুটো। আর বাকি বলগুলো এর মধ্যে ঢুকিয়ে রেখেছি, সব বল একবারে বার করলে খুব মুশকিল। আর এই প্যাচার যে ওয়াল, এই ডোরের বা উইন্ডোর পাশে যে হ্যাঙ্গিংটা, সেটা আমি এখানে রাখলাম। এখানে একটা সেলফ অ্যাডহেসিভ যে হুকগুলো হয় সেটা আমি লাগিয়ে রেখেছি। আর এই ল্যাম্পটা তো এখানেই ছিল, এই ফুলদানিটা অ্যাড করেছি। এখানে এই গাছটা ছিলই, মানে এই যে গাছটা দেখছো, এই যে এই গাছটা, এটাকে জেড প্ল্যান্ট বলে, তো সেইটা ছিলই। এখানে এই হ্যাঙ্গিং প্লান্টারটা রেখেছি। আর এখানে আরেকটা, এই গাছটার নাম আমি ঠিক বলতে পারবো না কি গাছ, আমার নাম জানি না, এই গাছটা রাখলাম। আর এই হ্যাঙ্গিং এইটা, তো যেটা বলছিলাম, আসলে ছেলে উঠে গিয়েছিল, মা করে চিৎকার করছে, তাই আমি আবারও গেলাম ওকে একটু ঘুম পাড়িয়ে, তারপরে আবার স্টার্ট করছে আর কি। সব মায়েদেরই এরকমই সমস্যা, বিশেষ করে ছোটো বাচ্চার মায়েদের, কিছু করার নেই। তো যাই হোক, আমি যেটা বলছিলাম যে এই গাছটা কি গাছ আমি ঠিক নাম জানি না। তবে এই যে এই হ্যাঙ্গিং যেটা দেখছো মাটির, এটা অনেক দিনের পুরনো, মানে অনেক দিন, মানে কত বছর তাও আমি ভুলে গেছি, মানে অনেক দিনের পুরনো। এটা কালার ফেড হয়ে গেছিলো, আমি আবার ব্লু হোয়াইট দিয়ে একটা রং করেছিলাম, আবার রিসেন্ট একটা রং করার কী বলে উদ্যোগ নিয়েছিলাম, কিন্তু সেটা কমপ্লিট করতে পারিনি, হয়ে ওঠেনি। তো যাই হোক, সেটা পরে দেখা যাবে আবার। আর এখানে একটা ওরকমই সেলফ অ্যাডহেসিভ হুক যেরকম এখানে দিয়েছি, ওখানে দিয়ে ওখানে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছবি আমার কাছে আছে, বা হাত দিয়ে দেখানোটা ঠিক হবে না, ওনাকে এখানে বসিয়েছি। আর এখানে এই যে র্যাকটা দেখছো, এখানে যেরকম অ্যাজ ইট ইজ যা যা সাজানো ছিল তাই রেখেছি, কোনো মানে করিনি, এদিক ওদিক কিছু করিনি। আর এই দেওয়ালটা তো এত সুন্দর আমার পেন্টিং করা, এটা তো দেখলে সত্যি খুব ভালো লাগে। আর এখানে ছেলের খেলনাগুলোকে আমি এইখান থেকে এইখানে শিফট করেছি, এই জায়গাটা থেকে এই জায়গাটা, কারণ ঢুকতেই ওই খেলনার ওই জায়গাটা, এই জায়গাটা কেমন জাবর লাগে। তো এখানটা ঠিক আছে, ও এখান থেকে নেবে আর খাটে বসে খেলবে। আর তো যেরকম আমি এই বিছানা যেরকমভাবে সাজাই ঠিকই আছে, এরকমভাবেই সাজিয়েছি। আর এখানে ঝাঁটাটা এখানেই থাকে, বিছনা ঝাড়া ঝাঁটাটা, মানে 3টে কোলবালিশ তার উপরে থাকে। তো কোলবালিশটা এখন ওই ঘরে ও যেহেতু ঘুমোচ্ছে। আর এখানে আলমারির মাথায় যা যা আছে আমি কিছু ঘাটিয়ে এই মুহূর্তে, কারণ আর পেরে উঠছি না, ওইটা আমাকে চেয়ারের উপর টুল দিয়ে উঠতে হবে, যেটা আমার পক্ষে একা সম্ভব না। আলমারিটা তো এখানেই ছিল, ব্যাস। এই যে এটা, এই যে আমি, এই যে তোমরা, আর এখানে তো দেখালাম যা আছে তাই। এবারে এই তো ঘর এত সুন্দর করে সাজিয়ে তুললাম, এবার এইখানে যা যা রয়েছে এবার সেগুলোকে আমাকে ঠিকঠাক করতে হবে। তো যেটা বলার ছিল, অনেকদিন ধরেই ভাবছি, মানে যে কোনো জিনিস পরিষ্কার করতে গেলে না, নতুন করে সাজাতে গেলে না, মাইন্ড সেট আপের খুব দরকার। অনেক কিছু চলছে, এটা ওটা সেটা। তো যাই হোক, আলটিমেটলি ফাইনালি করেই ফেললাম। তো কেমন লাগলো অবশ্যই জানাবে, আর কমেন্টে তো জানাবেই, যদি ভালো লাগে শেয়ার করবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করো, প্লিজ সাবস্ক্রাইব করো, আর ভালো ভালো ভিডিও আসবে। আর একটু মন খারাপ আছে, ঘুরতে যেতে পারছি না, কারণ আমার গরমের ছুটিটা পুরোটাই ইলেকশনের রেজাল্টের মধ্যে হয়ে গেল। কারণ ইলেকশনের রেজাল্টও ঘোষণা হবে, তার আগের দিনই আমার স্কুল খুলবে। ছেলে স্কুলটা খুলবে না, ঠিকই আছে, ওর দেরি আছে। আর হাজব্যান্ড তো ওই ইলেকশনের ডিউটির জন্য, মানে ইলেকশনের জন্য আর কি, ওর ছুটি ওদের ক্যান্সেল হয়ে গেছে, তাই জন্য আমরা
এবছর ঘুরতেই যেতে পারলাম না, সেই জন্য খুব মন খারাপ। যখনই ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টা খুলছি সবাই শুধু দার্জিলিং যাচ্ছে, পাহাড় পাহাড়, এখানে ওখানে সেখানে আছে, আমরা যেতে পারছি না, আমার মনটা ভীষণ খারাপ। তো যাই হোক, একটু শেয়ার করলাম দুঃখের কথাটা। আর তোমাদেরকে এটাই বলার ছিল, যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা এখন সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করো। তো চলো আজকে মতন ভিডিওটা এখানেই এন্ড করছি।